না না, আমার সিনেমায় কখনোই প্রিয়তমা হওয়ার ইচ্ছা আমার নাই, কারণ আমি অন্য কারো প্রিয়তমা আগে থেকে হয়ে আছি। লাস্ট শেষে তো নায়িকা মারা গেল, যেটা দেখে আমাদের চোখেই পানি চলে আসছে যে এত সুন্দর মুভিটার ভিতরে নায়িকা কেন মারা গেল। আর যে গানগুলো ছিল, লাস্টের যে গানটা ছিল, এই গানটাই ও মাই গড, কারণ কি সেই গানটার ভিতরেই ছিল যে ঈশ্বর কি পারতো না তাদের মিলাইতে, এটাই ছিল ভালো। আমরা টিকিট কেটে সার্থক। জলিল কাকু ছিল, উনি আমাদেরকে অনেক বলছিল যে ইকবাল সাহেব বলছিল যে সাহেবকনের ভিত্তি সাহেবকনের মার্কেট নেই, তার কোনো ভক্ত নেই, তার ভক্ত নাকি গার্মেন্টস শ্রমিক। আমরা তাদেরকে আমরা আবারও মনে করা দিতে চাই সাকিব মানে সাকিব, সাকিবই বেস্ট, সাকিবের ধারে কাছে কেউ নাই। সাকিবের ছবি দেখতে ভালো লাগে, আগে থেকেও দেখছি, এখনও দেখতে ভালো লাগতেছে না, টিকিট পাইনি। হালকা নিরাশ, পরবর্তীতে ঠিক হয়ে যায়, ছবিটা দেখবই। অনেকেই বলছে সাকিব ভাই কী পারে না, অভিনয় পারে না, বাট তার যে লুক আর তার যে অভিনয় এমন বাংলাদেশে জনপ্রিয় হয়েছে যে আমরা এসে আর তার টিকিটই পাইতেছি না। সাকিব ভক্ত ছিলাম না, তবে সাকিবের লুক দেখার পরে এখন আমি মনে করেন যখন থেকে দেখছি আর কি লুকটা। প্রিয়তমা গান দেখে তো খুব ভালো লাগলো, যে ভাবলাম যে যাই ছবিটা দেখি। এখন টিকিট নাই, আমি তো জানিই না এখন কি হবে। কি হবে টিকিট না হইলে। ইদিকা পাল অনেক সুন্দর করছে, সাকিব তো এমনিতেই ভালো, বাট ইদিকা পাল অনেক সুন্দর করছে, নতুন নায়িকা হিসেবে বোঝা যায়নি ওকে। সাকিবের অভিনয়, স্ক্রিপ্ট দোনোটাই অনেক জোস ছিল, আমার নায়িকাটাকে অনেক জোস লাগছে অ্যাকচুয়ালি। প্রিয়তমা অনেক সুন্দর একটা মুভি, আমাদের দেশে এরকম ছবি যদি আমাদের দেশে আরও হয়, আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভালো হবে। আর এরকম মুভি আমার মনে হয় না দর্শক 10 থেকে 12 মানে এরকম একটা ডিফারেন্সে মনে হয় এরকম মুভি হয়েছে। আর শাকিব খানের বেস্ট ছবি এটা। আর হচ্ছে আপনার এই যে ইদিকা পোল হয়েছে, অভিনয় অনেক ভালো মনে হচ্ছে, তারা মানে অনেক মানে অ্যাক্টিংটা অনেক প্রফেশনাল মনে হলো নতুন নায়িকার। আর মানে দারুণ, ইমোশনাল মুভি, অসংখ্য মানে 10-এর 10, এটার কোনো গণনা হয় না, ইটস অ্যামেজিং মুভি।